এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে যদি স্থানীয় নির্বাচন না দেওয়া হয় তারা আন্দোলনে যাবে। আমার প্রশ্ন হলো, জাতীয় নির্বাচনের সময় এই সুর আপনাদের কোথায় ছিল? স্থানীয় নির্বাচন তো অবশ্যই বিএনপি সরকার দিবে, কিন্তু এনসিপির প্রতি আমার একটা আহ্বান থাকবে, আপনারা কি স্থানীয় নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করবেন, নাকি জামাতের পেটে ঢুকে নির্বাচনে অংশগ্রহণ করবেন? সেই প্রশ্নের উত্তর আপনাদের দেওয়া উচিত, কারণ আপনারা নতুন রাজনীতির কথা বলে এক এক সময় এক এক কথা আপনারা বলছেন। এনসিপি মূলত নতুন রাজনীতি করছে না, তারা ক্ষমতার ভাগাভাগির রাজনীতি করছে। কে তাকে বেশি শেয়ার দিতে পারে, ক্ষমতার শেয়ার। দেখেন, আমি এর আগেই বলেছিলাম যে এনসিপি মূলত বিএনপি জোটে যেতে চেয়েছিল, কিন্তু বিএনপি এনসিপিকে 4টার বেশি আসন ছাড়তে পারে নাই, যে কারণে তারা জামাতের কাছ থেকে 30টি আসন ভাগিয়ে নিয়েছে। এই যে আমাদের তরুণ বন্ধুরা যারা সংস্কার, বিচার এবং অনেক নীতিবাক্য জাতির সামনে পেশ করে, আসলে কি তারা যে সময় তাদের সরকার ক্ষমতায় ছিল, হয়তো আপনি এটা মানবেন কিনা আমি জানি না, বাট আমি নিজের চোখে দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার ছিল এনসিপির সরকার, এবং সেখানে জামাতের বিশাল একটি অংশগ্রহণ ছিল। সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এনসিপি কতটুকু সংস্কার করতে পেরেছে আমরা দেখেছি। সংস্কারের নামে থানা থেকে চাঁদাবাজদেরকে হান্নান মাসুদ ছাড়িয়ে এনেছিল। এমনকি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক ছিলেন, সেই এজাজ সাহেব, তাকে নিয়োগ দিয়েছিল এনসিপি, এবং তার বিরুদ্ধে যত শত অভিযোগ, তিনি মূলত বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা বিভিন্নভাবে কমিশন ভোগ করে এটা কিন্তু এনসিপির পকেটে দিয়েছে। এই যে